হ্যালো, কেমন আছো তোমরা সবাই? এগুলো কিসের বীজ চিনতে পারছো? হ্যাঁ, ঠিকই ধরেছো। এগুলো হলো ধনেপাতার বীজ। কিছুদিন আগে অনলাইন থেকেও বেশ কিছু বীজ অর্ডার করেছিলাম, তবে সেগুলোর জার্মিনেশন রেট লো হওয়ার কারণে লোকাল মার্কেট থেকে গিয়ে আবার এই বীজগুলো কিনে আনলাম। আর দোকানদার আমায় বলেছিলেন বীজগুলো ৩ রাত্রি জলে ভিজিয়ে রাখতে। সেই মতোই ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে ধনেপাতা তো টেম্পোরারি গাছ, বড়জোর ২ থেকে ৩ মাস থাকবে তোমরা জানোই, সেই জন্য টব আর এনগেজ করিনি। আমার ঘরেই কিছু বড় বড় জুতোর ওই কাগজের মোটা বাক্সগুলো ছিল, সেগুলোকেই নিয়ে নিয়েছি বীজ বসানোর জন্য। একদম নিচের লেয়ারে দিয়ে দিয়েছি কিচেন কম্পোস্ট, তার ওপরে দিয়ে দিয়েছি মাটি, আর ওপর থেকে একটা ভার্মি কম্পোস্টের লেয়ার তৈরি করে দিয়েছি। এই পুরো শীতকাল জুড়েই খুব সামান্য যত্নে তোমরা চাইলে বাগানে বা ব্যালকনিতে কিন্তু ধনেপাতা চাষ করতে পারো। তা হোক সেটা কোনো প্লাস্টিকের ঝুড়ি বা আমার মতো কোনো কাগজের বাক্স। তবে হ্যাঁ, মাটিতে বীজ ছড়ানোর আগে কিন্তু মাটিটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে। বীজ দেওয়ার পর জল দিলে কি হয়, বীজগুলো এদিক ওদিক ছড়িয়ে যায়। তো যাই হোক, মাটিটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, এরপর বীজগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। বীজ ছড়ানোর পরে তোমাদের কাছে যদি শুকনো ঝুরঝুরে মাটি থাকে, তাহলে সেই মাটির একটা লেয়ার করে দেবে। তবে আমার কাছে ভালো মাটি সেরকম ছিল না, তাই আমি বীজগুলো দেওয়ার পর ওপর থেকে ভার্মি কম্পোস্ট দিয়েই একটা লেয়ার তৈরি করে দিয়েছি। আর দেখো, মাত্র কয়েক দিনের মধ্যেই কি সুন্দর আমার কাগজের বাক্সগুলো হারাভারা হয়ে উঠেছে। দিনে বেশ কয়েক ঘন্টা রোদ আসে এমন জায়গায় এই ধনেপাতার গাছগুলো রাখবে, আর মাটি শুকিয়ে গেলে নিয়মিত জল দেবে। তবে একটা কথা মাথায় রেখো, এই ধনেপাতা তোলার সময় কিন্তু পুরো গাছ শুদ্ধ টেনে তোলার দরকার নেই। ওপরের দিক থেকে খানিকটা পাতা হাত দিয়ে হোক বা কাঁচি দিয়ে কেটে নেবে, তাহলে একই গাছ থেকে তোমরা কিন্তু অনেকবার ধনেপাতা পাবে। তাহলে আর দেরি কেন, তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমায় কমেন্ট করে জানিও। চলো, আজ আসছি, টাটা।